কলকাতাতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা সব থেকে বড় চলমান খবর, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে যে অচলাবস্থা চলছে, তারও একটা আংশিক এবং সাময়িক সমাধান বেরিয়েছে, যা হচ্ছে এই যে নিশ্চিতভাবে টেইন্টেড নন এরকম ভাবে যারা চিহ্নিত হয়েছেন তাদের স্কুলে ফেরার ব্যবস্থা হয়েছে। সে তালিকা প্রকাশ না করলেও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, সরকারের মাধ্যমে সে তালিকা স্কুলে পৌঁছেছে এবং তাদের চাকরির জন্য ডাকা হচ্ছে। এসবের মধ্যেই একটা ছোট্ট খবর অনেকের নজর এড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জনৈক প্রসন্ন কুমার রায়ের 56.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই প্রসন্ন কুমার রায় কে? ইনি হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির আত্মীয়। সেই পার্থ চ্যাটার্জি যিনি যখন গ্রেপ্তার হন 2022 সালের 22শে জুলাই সম্ভবত, কেন্দ্রীয় এজেন্সির হাতে যখন গ্রেপ্তার হন, গ্রেপ্তারের অ্যারেস্ট মেমোতে যখন নিকটজন একজনের নাম লিখতে হয় এবং তার সঙ্গে সম্পর্কের কথা লিখতে হয়, অনেকে হয়তো এতদিনে ভুলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যার বান্ধবীর বাড়ির খাটের থেকে 52 কোটি টাকা উদ্ধার হয়েছে, ইনি সারাদিন এই তদন্ত অভিযান, এই রেড চলার পর ভোর রাত্রে যখন গ্রেপ্তার হচ্ছেন, তখন তার নেক্সট অফ কিন অর্থাৎ কিনা নিকটাত্মীয়, যাকে তিনি জানাতে চান, যার মাধ্যমে তিনি সংযুক্ত থাকতে চান, তার নাম লিখছেন মমতা ব্যানার্জি। অফিসাররা, কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা স্তম্ভিত। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সম্পর্ক কি উনি বললেন পরমাত্মীয়। অর্থাৎ অবাঙালি অফিসার পরমাত্মীয় কথাটা মানে বুঝতে পারেননি, আমরা জানি। ওই পার্থ চ্যাটার্জি দাবি করেছিলেন মমতা ব্যানার্জি তার পরমাত্মীয়। পার্থ চ্যাটার্জি প্রায় 3 বছর হতে চলল জেলে রয়েছেন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই এসএসসি কাণ্ডে তালিকা প্রকাশ নিয়ে এখন যে অচলাবস্থা চলছে, যদিও আজকে ওই সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধর্ণা অনেকটাই কমে এসেছে, অন্তত আমি দুপুরের পর্যন্ত খবর জানি, তখনকার কথা বলছি। তার কারণ স্কুলগুলো তাদের কাছে সরকারের থেকে যে তালিকা গেছে সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের ডাকতে শুরু করেছে এবং যেখানে স্কুল থেকে ডাক পেয়ে তারা চাকরিতে যাচ্ছে, কাজে যোগ দিচ্ছেন, অন্তত অধিকাংশই কাজে যোগ দিচ্ছেন, দেবেন, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। কিন্তু এতে তো সমস্যার সমাধান হলো না। এতে ডিসেম্বর মাস পর্যন্ত একটা রেহাই পাওয়া গেল, এবং রেহাই পেলেন কত? যে 25,000-এর বেশি যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলেন, তাদের মধ্যে 15,000 মতো রেহাই পেলেন। বাকিদের মধ্যে কিছু আছেন চিহ্নিত অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মধ্যে এত বেশি টেন্টেড যে সুপ্রিম কোর্ট তাদেরটা রিকনসিডারও করেনি, রিভিউতেও কনসিডার করেনি, রিভিউতে বিবেচনা করেনি। ফলে সমস্যা রয়েই যাচ্ছে। এবার এই সমস্যার মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন গোয়ালতরের সভাতে, সেটা আমরা একটু শুনি এবং পয়েন্ট বাই পয়েন্ট তার আমরা আলোচনা করতে পারি। কোথায় সরকার যা বলছেন তার সঙ্গে চাকরি প্রার্থীরা, চাকরিরতরা যা চাইছেন এবং ন্যায় বিচার যা বলে, তার সংঘাতের জায়গাগুলো আসছে। শুনুন কি বলেছিলেন মমতা ব্যানার্জি। আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।
এক সেকেন্ডে যা মিটিয়ে দিতে পারতেন কলকাতায় থাকলে, সে সমস্যা বছরের পর বছর চলছে কেন? চলছে কারণ এটা এক সেকেন্ডে মেটার নয়, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট, এ করেও মেটার নয়। এখনো পর্যন্ত সমস্যা মেটেনি। 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে সকলের চাকরি খারিজের রায় বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টে, তারপর 17ই এপ্রিল আবেদন যখন করা হলো যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন সুপ্রিম কোর্ট শুধু শিক্ষকদের, শিক্ষাকর্মীদের নয়, শুধু শিক্ষকদের কেসটা বিবেচনা করেছিল। যারা নির্দিষ্টভাবে টেইন্টেড নন তাদের কথা বলেছিল, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে যোগ দিতে পারেন, শর্ত সাপেক্ষে 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এটা তো রাজ্য সরকার আলাদা করে করবে, কিন্তু কাজে গেলে অবশ্যই তারা মাইনে পাবেন, বেতন পাবেন যেমন তারা পেতেন। কিন্তু এই কথাটা মুখ্যমন্ত্রী যে বলছেন নিশ্চিন্ত থাকুন, সত্যি কি নিশ্চিন্ত থাকা সম্ভব? এপ্রিল মাস শেষ হয়ে গেল, ডিসেম্বর মানে আর মাত্র 8 মাস। যারা কাজ করছেন 6 বছর, 7 বছর, 5 বছর ধরে, তাদের মাথার উপর কিন্তু ওই খাড়াটা ঝুলেই আছে আর মাত্র 8 মাস। এরপর তারা যখন গিয়ে স্কুলে পড়াবেন, ক্লাস নেবেন, পরীক্ষা নেবেন, খাতা দেখবেন, তাদের মধ্যে কি মাথার মধ্যে একটা কাউন্টডাউন ক্লক চলতে থাকবে না? আর 240 দিন, আর 239 দিন, আর 238 দিন। এবং যদি তারা শিক্ষকতার কাজে করতে চান, তাদের এর মধ্যে তাদের আবার একটা পরীক্ষাও দিতে হবে, কারণ অতীতের এই পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গভীর সমস্যার জায়গা, নিশ্চিন্ত থাকা সম্ভব না।